হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। মূলত আমি গত পর্বে দেখিয়েছি আজমির শরীফ। তো আজ আমি শেয়ার করব আপনাদের সাথে তারাগড় পাহাড়। তারাগড় পাহাড়ের উপর আমি কি দেখলাম, কি করলাম, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকের জার্নিটা আমি শুরু করলাম আজমির শরীফ দরগার ঠিক পেছন থেকে। এখান থেকে একটি মাইক্রোবাস আমরা ভাড়ায় নিলাম, জনপ্রতি 200 টাকা করে। একটা মাইক্রোবাসে 8 থেকে 9 জন কিন্তু আপনারা উঠতে পারবেন। এছাড়াও আছে এখানে প্রাইভেট কার, বাট প্রাইভেট কার কিছুটা রিস্ক হয়ে যায়, কেননা এখানে 2 থেকে 3 জন ঊর্ধ্বে 4 জন যেতে পারবেন। আর এত দুর্গম একটা রাস্তা, সেখানে আসলে কিছুটা নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে। এই যে সামনে যে মাইক্রো বাসগুলি দেখতে পাচ্ছেন, এগুলিতেই কিন্তু আমরা উঠেছি। এখানে সারি বাঁধা আছে, এই যে প্রাইভেট কার, মাইক্রো বাস, আপনার যেটা চয়েস। বাট আমার মনে হয় যে মাইক্রো বাস নেওয়াটাই বেটার হবে। যদি আপনি প্রাইভেট কার নেন, সেক্ষেত্রে আপনার ভাড়া যাবে 1200 থেকে 1500 টাকা। বাট আমরা মাইক্রো বাসে জন প্রতি 200 টাকা করে উঠলাম। সামনে এখন আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি, এটা কিন্তু উপরের দিকে উঠছে, ঠিক আছে? একদমই উপরের দিকে আমরা উঠে যাচ্ছি। মূলত আমি কিন্তু সমতল এলাকার মেয়ে, পাহাড়ি এলাকার মেয়ে না, সো আমার কিন্তু প্রচন্ড ভয় করছে এখানে উঠতে। হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, বাট এটা কিন্তু উপর থেকে একদম উপরে উঠে যাচ্ছি আমরা। গাড়ি ছাড়াও কিন্তু এখানে পায়ে হাঁটারও একটা রাস্তা আছে, বাট সেই রাস্তা কিন্তু অত্যন্ত দুর্গম। সেদিক দিয়ে যদি আপনি পায়ে একদম পাহাড়ের পাদদেশ থেকে উপরে ওঠেন, আপনার সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। আর যদি এই ধরনের মাইক্রো বাস নিয়ে যান, তাহলে কিন্তু সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। তারাগড় পাহাড়, এই পাহাড়ে আজ আমি আপনাদের নিয়ে যাব। পাহাড়টি এমন একটি পাহাড় যেখানে যার পরতে পরতে লুকিয়ে আছে গগন বিদারী কান্না আর আহাজারি। এটি শুধু পাহাড় নয়, এটি এমন একটি জায়গা যার প্রতিটি ধূলিকণার সাথে মিশে আছে হাজার হাজার মুসলমানদের রক্তের দাগ, যেখানে এক রাতে রক্ত ঝরেছে প্রায় 12,000 মুসলমানের। আর এই পাহাড়ের উচ্চতা কিন্তু 3860 মিটার। যদিও আপনারা ক্যামেরার মাধ্যমে দেখছেন, বাট আমি সরাসরি দেখছি। একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন পুরো পাহাড় কিন্তু পাথরের, কিন্তু মহান আল্লাহ তাআলার কি অপরিসীম কুদরত বা নিয়ামত যেটাই বলেন, পাথরের পাহাড়ের গায়েও কিন্তু সৃষ্টি করেছে সবুজ গাছপালা। আল্লাহ এই পৃথিবীকে আমাদের জন্য কিন্তু সৃষ্টি করেছেন এত চমৎকার ভাবে, এত নিয়ামত সহকারে, যে আসলে এই ধরনের জায়গার মধ্যে না এলে একদমই বুঝতে পারবেন না। আর এই রাস্তার প্রত্যেকটা ধাপে ধাপে আমার মনে হচ্ছে যে মৃত্যুকূপ। আঁকা বাঁকা এই রাস্তাটা কিন্তু আমার কাছে সত্যি ডেঞ্জারাস একটি রাস্তা লাগছে। এত ভয়ঙ্কর একটা রাস্তা আমি কিন্তু আমার জীবনে আর কখনোই দেখিনি। আমরা কিন্তু উপরে উঠছি, এখন অনেক উপরে উঠে গেছি। পাশ দিয়ে যদি আপনারা খেয়াল করেন, দেখবেন মেঘ, একদম মেঘ ধরা যায় এমন মেঘেরও উপরে কিন্তু আমরা উঠে গেছি। এখন বর্তমানে 1000 ফুট উপরে আছি আমরা। যত আগাচ্ছি তত উপরে উঠছি এবং পাহাড় আর মেঘের খুব কাছাকাছি যাচ্ছি। এই যে রাস্তাগুলি দেখেন, আর এই রাস্তা দিয়ে কিন্তু সেখানকার ড্রাইভার ছাড়া অন্য আর কেউ গাড়ি চালাতে পারবে না, কারণ তাদের এই রাস্তায় চলে বা এই রাস্তায় গাড়ি চালিয়ে তারা কিন্তু অভ্যস্ত। অন্য নতুন যে কেউ যদি এখানে যায়, সাথে সাথে কিন্তু যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, একদম উপরে, আমরা কিন্তু ওই উপরে উঠবো, দেখতে পাচ্ছেন? ওটাই হলো তারাগড় পাহাড়ের চূড়া। ওই পাহাড়ের চূড়ায় কিন্তু আমরা উঠবো। এটা পুরোটাই কিন্তু পাথরের একটা পাহাড়। আমরা যতটুকু উঠছি সব কিন্তু পাথরের পাহাড়। লাইক আমরা যে হিন্দি ছবি, যে কারান অর্জুন কিংবা এই ধরনের ছবিগুলিতে যে আমরা পাথরের পাহাড় দেখি, এই পাহাড়টাও কিন্তু ঠিক তেমনই। তারপরেও কিন্তু এই পাথরের ভেতরে ভেতরে গাছ আছে, সবুজ গাছপালা সব পাথরের ভেতরে বা পাথর থেকে জন্ম নিয়েছে। অসাধারণ। সংক্ষেপে আমি তারাগড় পাহাড় বা তারাগড় দুর্গের কিছু কথা আপনাদের যদি বলি। কুতুবউদ্দিন আইবেক, তখনকার দিনে মানে 900 থেকে 1000 বছর আগের ঘটনা এটা। তখনকার দিনে তিনি কিন্তু খুবই সাহসী ও দক্ষ যোদ্ধা ছিলেন। তাকে কিন্তু মোটামুটি হিন্দু যেসব রাজপুত বা ঠাকুর ছিলেন সবাই কিন্তু ভয় পেতেন, তার সাথে কেউ পারতেন না। এই তারাগড় পাহাড় বা তারাগড় ফোর্ট ছিল সেই কুতুবউদ্দিন আইবেকের
দায়িত্বে। তো কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর খবর যখন আজমির শরীফে আসে, তিনি মারা গিয়েছেন লাহোরে। সেখান থেকে আজমিরে যখন তার মৃত্যুর খবর পৌঁছায়, সঙ্গে সঙ্গে আজমিরের ঠাকুর এবং রাজপুতরা যৌথভাবে গভীর রাতে একযোগে এই তারাগড় পাহাড়ে যে দুর্গ আছে সেখানে পৌঁছে এবং ঘুমন্ত মুসলিমদের উপর নির্বিচারে তলোয়ার চালায়। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যায় সেই রাতে। আর এই রাতে প্রায় 12,000 মুসলিম মৃত্যুবরণ করেন। যারাও বা বেঁচে ছিলেন তারা বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যায়, প্রতিরোধের আগেই সব শেষ। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে এই জায়গায় এলে আপনার বুকের ভিতর কেঁপে উঠবে। এই নির্মম ঘটনা 900 বা 1000 বছর আগে ঘটলেও এখনো মুমিন মুসলমানদের ভিতরে কান্নার কুণ্ডল তোলে। এই দুর্গের যেখানে তাকাবেন, যেদিকে ঘুরবেন শুধু কবর আর কবর। সেই জায়গাটিতেই নিয়ে যাচ্ছি আমি আপনাদের আজ। আর এখানে আছে হজরত মিরান সৈয়দ হোসেন রহমতুল্লাহ আলাইয়ের রওজা শরীফ। আমরা কিন্তু সেই দুর্গ বা রওজা শরীফের খুব কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন মেঘ ছাড়া কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না। ইভেন কি আমরা কিন্তু মেঘের ভিতরেই আছি বলা চলে। দেখেন কি সুন্দর জায়গা, আকাশ আর মেঘের এত কাছাকাছি, এত ভয়ানক একটা রাস্তা। উপর থেকে দেখেন নিচে ওই যে দেখা যাচ্ছে নিচে বাড়িঘর। আর পাহাড়ের এত উপরে যে দুর্গ ছিল সেই দুর্গেরই কিন্তু এই ধ্বংসাবশেষ, কিন্তু এগুলো হচ্ছে দুর্গের সেই ধ্বংসাবশেষ। নিঃসন্দেহে তারাগড় পাহাড়ের যে পাহাড়িয়া এই রাস্তাটা, যার উচ্চতা 3860 মিটার, পৃথিবীতে হাতে গোনা যে কয়েকটা ভয়ঙ্কর রাস্তা আছে এই রাস্তা কিন্তু তার মধ্যে অন্যতম। যত উপরের দিকে উঠা যাচ্ছে ততই মনে হচ্ছে যে আমরা মৃত্যু হাতে নিয়ে ঘুরছি বা উঠছি। এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা, অন্যরকম একটা ফিলিংস, যেটা একদমই বলে বোঝানোর না। যদি আসেন আপনারা কখনো ভারতের আজমিরের এই তারাগড় পাহাড়ে, শুধুমাত্র তখনই আমার এই কথার সত্যতা পাবেন। তো ফাইনালি আমরা একজন পাহাড়ের চূড়ায়, আর এখানে একজন খাদেম হুজুর আমাদেরকে মোটামুটি এই দরগা সম্বন্ধে সবকিছু বুঝাচ্ছেন বা বলছেন। और रात में 12,000 लोग शहीद हुए। नमाज जोहर के अंदर बाबा के सर को हलन किया, जोहर का नमाज पढ़ रहे। তো খাদেম হুজুর আসলে সত্যি অমায়িক একজন লোক, খুবই ভদ্র এবং আমাদের সাথে গাইডের মতো। কিন্তু আমরা যতক্ষণই এই তারাগড় দরগার মধ্যে ছিলাম ততক্ষণই কিন্তু আমাদের সাথে ছিলেন। তার মতো এমন একজন খাদেম হুজুর আসলে আমি খুব কমই দেখেছি। এত মানে আন্তরিক খুব কম খাদেমকেই আমি দেখেছি। কিন্তু উনি আমাদের সাথে সাথে একদমই নিঃস্বার্থভাবে যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণই আমাদের সাথে ছিলেন এবং প্রত্যেকটা কর্নার আমাদের সব কিছু দেখিয়ে বুঝিয়ে বলছেন এই জায়গার ইতিহাস বা এই জায়গার যত কথা আছে সব কিছু। তো আমরা হচ্ছে এখন দরগার ভেতরে অলরেডি ঢুকে গেছি। এই যে তো আরও ভেতরে দরগা শরীফ, মোটামুটি অনেকটুকু জায়গা হাঁটার পর কিন্তু আমরা এই ধরনের লাল কার্পেট পেলাম। তার মানে আমরা দরগার একদমই কাছে চলে এসেছি। এই লাল কার্পেট কিন্তু সরাসরি দরগার ভেতরে চলে গেছে। আর বাম পাশে হচ্ছে অজু করার জায়গা। তো খাদেম হুজুর আমাদেরকে অজু করার জন্যে বলে তিনি এক পাশে দাঁড়ালেন। এই যে অজু করার জায়গা, অনেকেই কিন্তু এখানে অজু করছে। বিশাল একটা এলাকা নিয়ে কিন্তু এরিয়া নিয়ে অজু করার জায়গা এটা। পুরুষ এবং মহিলা এখানে কিন্তু সবাই একসাথে অজু করছে। অজু করার পর সবাই মেইন দরগা, যেটা মানে হজরত মিরান সৈয়দ হোসেন রহমতুল্লাহ আলাইয়ের যে দরগা শরীফ, সবাই কিন্তু সেই দরগা শরীফের ভেতরেই ঢুকবে। এই যে আমরা কিন্তু এখন হজরত মিরান সৈয়দ হোসেন রহমতুল্লাহ আলাইয়ের দরগার একদম ভেতরে। এখানে সবাই যে যার মতো দোয়া করছে, নামাজ পড়ছে, আসলে নিজের জন্য কিংবা আত্মীয় স্বজন সবার জন্যই এখানে দোয়া কামনা করা হচ্ছে। এই যে সামনেই হচ্ছে মেদ দরগাটা। আর পুরো দরগাটা কিন্তু চমৎকার ঝাড়বাতি দিয়ে কিংবা টাইলস পাথরের কারুকাজ করা, সম্পূর্ণ কিন্তু একটা দেখার মতো। ভেতরের এই পাঁচটা দরগার সম্পূর্ণ দেখার মতো কিন্তু একটা জায়গা। এই যে এরা কেউ হচ্ছে চাদর চড়াচ্ছে, কেউ ফুল দিবে, সবাই কিন্তু মোটামুটি প্রিপারেশন নিয়েই এসেছে। অনেকে কিন্তু এখানে মানতি করেও আসেন। এত পাহাড়ের চূড়ায় একজন কামেল লোকের সান্নিধ্যে আসাকে অনেকেই কিন্তু নিজের ভাগ্য হিসেবে ধরে নেন। তো আমরা দরগা জিয়ারত করার পর নিজেরাই হচ্ছে কিছু সেলফি ভিডিও করছি। চমৎকার এই যেটা দরগার ঠিক বাইরে, ঠিক আছে, দরগার এই যে আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি পেছনেই হচ্ছে দরগা। আর দরগা নিয়ে এই যে পুরো এই মাজার শরীফটা,
অসম্ভব সুন্দর দেখার মতো একটা দরগা। এটা পাহাড়ের এত উপরে এত চূড়ায়, আসলে দুর্দান্ত। এই যে দেখেন, এটা হচ্ছে পেছন সাইডটা, যেদিক দিয়ে হাঁটার রাস্তা সেটা। আর এই রাস্তাটা কিন্তু বেশ দুর্গম, এদিক দিয়ে পায়ে হেঁটে উঠতে হয়, বেশ কষ্টসাধ্য একটা কাজ। আর আমি এখন যে জায়গাটাতে আছি এটা দরগা থেকে কিন্তু বেশ অনেকটুকু নিচে। এই হলো জাদুর পাথর। এই পাথরটিকে কিন্তু হজরত মিরান সৈয়দ হোসেনের উপর ফেলেছিলেন জাদুকর জায়সাল। নামাজরত অবস্থায় কিন্তু তার উপর এই পাথরটি ফেলা হয়েছিল এবং তিনি মাত্র 2 আঙ্গুল দিয়ে কিন্তু এই পাথরটিকে আটকে দিয়েছিলেন। ঘোড়া তার হাঁটুতে আটকে ছিল। কাছে থেকে দেখলে কিন্তু স্পষ্টই বোঝা যায় যে এই পাথরের মধ্যে 2 আঙ্গুলের ছাপ এবং ঘোড়ার ছাপ ও চাবুকের ছাপ রয়েছে। এই হলো সেই 12,000 শহীদদের কবর। এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে আজও কিন্তু এই কবরগুলি আছে। একই রাতে 12,000 মুসলিমকে শহীদ করা হয়েছিল যেখানে, এটা তারই কবর। যেদিকে তাকাবেন, যেদিকেই চোখ যাবে শুধু কবর আর কবর। আর এটা হলো মরিয়ম গাছ। কথিত আছে যে এই মরিয়ম গাছের ফল খেলে যাদের বাচ্চা হয় না তাদের কিন্তু বাচ্চা হয়। আর এই মরিয়ম গাছটি শুধুমাত্র এই তারাগড় পাহাড়েই কিন্তু আছে, অন্য আর কোথাও নেই। অনেকে কিন্তু মানতি করে এই মরিয়ম গাছে সুতা বেঁধে থাকেন। আর এই হলো আমরা ফেরার পথে, এখানে কিন্তু উট দাঁড়িয়ে আছে। এখানে আপনি চাইলে কিন্তু পাহাড়ের উপরে বিভিন্ন ড্রেসও দেওয়া আছে, ভিতরে ঢুকে আপনি ড্রেস চেঞ্জ করে উটের উপরে উঠে বা কিছু দূর হেঁটে টেটে ছবি এবং ভিডিও করতে পারবেন। এখানে ঘোড়াও কিন্তু আছে। তো এখানে আমরা উটের সামনেই কিন্তু অনেকগুলো ছবি উঠালাম, ভিডিও করলাম। আর এই একই লাইনে কিন্তু ছোটোখাটো অনেক হোটেলও আছে, চাইলে আপনি এখানে পানি খেতে পারবেন, টুকিটাকি যদি কিছু খেতে চান সেটাও খেতে পারবেন। এই যে আমাদের খাদেম হুজুর একদমই কিন্তু ফার্স্ট টু লাস্ট আমাদের সাথেই ছিলেন, আমাদের গাইডের মতো। আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেওয়া পর্যন্ত তিনি কিন্তু আমাদের সাথে সাথেই ছিলেন, অমায়িক। এবং সত্যি আজকালকার দিনে এত নিঃস্বার্থ মানুষ কিন্তু কমই দেখা যায়। ও আর এখান থেকে যদি আপনি ড্রেস পরে উট দিয়ে ছবি উঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু ভাড়া হিসেবে আপনার কাছ থেকে নেওয়া হবে 600 থেকে 700 রুপি। তো আসলে আমি অত টাকা খরচ করলাম না, তাদের ড্রেস পরে এমনিতেই আমি ছবি উঠিয়ে নিলাম। চাইলে আপনি উটের উপর চড়ে কিছু দূর ঘুরতেও পারবেন। তো তারাগড় পাহাড়, তারাগড় দরগা, দুর্গ দেখে আমরা কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আর গন্তব্যে পৌঁছানোর আগে আরও একটা কাজ করলাম, সেটা হলো গাড়ি থামিয়ে এই যে আমরা একটা জায়গায় নামলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে আমরা পাহাড়ের কতটা উপরে। নিচে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু বাড়ি ঘর। এত ছোট ছোট দেখা যাচ্ছিল যে একদম পিঁপড়ার মতো। মেঘের নিচে হচ্ছে সব বাড়িঘর। আমরা কিন্তু মোটামুটি এখন মেঘের উপরে বা মেঘের ভেতরেই আছি। দেখতেই পাচ্ছেন কতটা নিচে বাড়িঘর। আর মাটি থেকে এত দূর উপরে পাহাড়ে উঠবো, সেখানে দাঁড়িয়ে ছবি করব না, ছবি উঠাবো না, ভিডিও করব না, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো আমরা আসলে এই জায়গাটাকেই সবচেয়ে বেটার মনে করলাম। এখান থেকে অনেকটুকু জায়গা দেখা যায় বা অনেক সুন্দর মনে হয়। সো আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলেই, যারা আমরা মাইক্রোবাসে ছিলাম সবাই মিলে এখানে দাঁড়িয়ে ছবি উঠালাম, ভিডিও করলাম। রাস্তার এই পাশ ওই পাশ দোনো পাশ আসলে চমৎকার আমাদের এই তারাগড়ের জার্নিটা ছিল, অ্যাডভেঞ্চারও বটে। এরপর আর যে ব্যাপারটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হলো যে উপরে উঠতে যতটা না ভয়ঙ্কর মনে হয়েছিল রাস্তা, নিচে নামতে কিন্তু এর চেয়ে অনেক গুণ বেশি ভয়ঙ্কর মনে হলো। কেননা যত নিচে নামছি, যত বাঘ দেখছি, ততই কিন্তু আমরা সবাই কিন্তু যারা ছিল মাইক্রোবাসে আমাদের সাথে অনেকেই কিন্তু চিৎকার চেঁচামেচি করে উঠছিল যখন নাকি বাঘগুলি নিচ্ছিল তখন। চলেন তাহলে রাস্তা দেখতে দেখতে আমরা নিচে নেমে পড়ি। আর অবশ্যই নেক্সট ভিডিওতে আমি ভারতের আগ্রা তাজমহল ঘুরেছি, তাজমহল গিয়ে আমি কোথায় থেকেছি, কত টাকা লেগেছে এবং কোথায় কোথায় ঘুরলাম সবকিছুই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন। আর রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।